জাতির সামনে আর এই সমস্ত সিটারি চলবে না। আব্বার পায়জামা পাল্টালে তুইব, সোজা কথা। বুয়া আব্বা, কথা কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যাদেরকে আব্বা বলার জন্য বলছে তারাই আমাদের আব্বা, আর সব সিটিং আব্বা, বিড়িখোর আব্বা, বিড়িখোরের ছবি থাকবে না এই দুনিয়াতে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ বিড়িখোরের ছবি যাতে আমাদের পকেটে না থাকে। তুমি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিককে নাজিল করো যাতে তার ছবিটা ডিলিট করে। জোরে কর আমিন। আমাদের হৃদয়ে ঘাম ঝরে যাচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রাইমারি স্কুল থেকে ডিলিট, ঠিক না? কেন? আল্লাহ বলছে পড় বেটা, তোর সিলেবাস করুণাদি, তোর পড়ালেখা তোর ওস্তাদেরও সব মারি গেলেন ফাইজলামি। ইকরা পড়, কার নামে পড়বি সিলেবাস আমি দিতেছি, আমি আল্লাহ। বিসমি রাব্বিকাল্লাযী, তোর প্রভুর নামে পড়, যেই পড়াতে আমি আল্লাহ আছি। আমি আল্লাহ নাই, সিলেবাস ডিলিট। সিলেবাসের মধ্যে হড়ায় আঙ্গরে হাঁস ডাকে ফ্যাক ফ্যাক। একটা মহিলা শিক্ষয়িত্রী ফ্যাক ফ্যাক করলে তার ওড়নাটা থাকে ফ্যাক। তারপরে ফেরিওয়ালা সাইকেল চালায় টিরিং 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 টিরিং। এই ধরনের সিলেবাস আমরা মানি না। বাংলার জমিনে এই সমস্ত সিলেবাস থাকতে দেওয়া হবে না। সিলেবাস যদি থাকতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, সাহাবায়ে কেরামের জীবনী, আউলিয়া কেরামের জীবনী, সিলেবাস অন্তত একটা একটা প্রবন্ধ থাকা দরকার। সিলেবাস আমরা নির্ধারণ করব। ওলামায়ে হক্কানি রব্বানি বোর্ডে থাকবে, তারপরে ফির মাসায়েক বোর্ডে থাকবে। নাস্তিকের জায়গা নাই। এতের মসজিদই কত বড়, এতের মোস কত বড়। আল্লাহ রাসূলের সুন্নাত কি দাঁড়ি রাখা? তাইলে যাতে দাঁড়ি না রাখি মোস রাখে, হাতে জাল নোট। কি নোট? হাতে আশিকের রাসূল না ডাকাতের রাসূল? হাতে কোনোদিন সিলেবাস কমিটিতে থাকতে পারে না। বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করার জন্য আমার রাসূলের জীবনী আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তার হায়াতে বরকত দাও। মানুষ হারাইলে চিনবেন, এরকম জ্ঞানী মহাজ্ঞানী আল্লাহ যে কবুল করছে আমাদের মতো গুনাহগারদের জন্য। হারানোর পর বুঝবেন কাজ করার কি মনোমানসিকতা। আমাদেরকে ব্ল্যাকমেল করা হয়। গ্রামীণ ব্যাংক তো ওনার না, গ্রামীণ ব্যাংকের মালিক তো উনি না। 35 লাখ গ্রাহক এটার মালিক উনি। জাস্ট জিনিসটা অর্গানাইজ করছে, এই তো। আমরা উনি চাকরি করছি, উনি চাকরিজীবী। এত বড় একজন মানব ভাইয়া, 65টা বিশ্ববিখ্যাত পুরস্কার যিনি পাইছে, ওনাকে আমরা যদি সহযোগিতা করি, স্বাধীনতার সূর্য এমন ডুববে। আর তোমরা স্বাধীনতার সূর্য যার বরকতে তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা চলতেই থাকবে, চলতেই থাকবে। সিলেবাসও ইনশাল্লাহ ঢুকাবে আমরা আশা করি ইনশাল্লাহ। পড়ে আমিন। আমরা তো গুনাহগার ছোট্ট মানুষ। আমি দোয়া করা ছাড়া আমাদের আর কোনো নেই। ওনার জন্য দোয়া করবেন। যারা আমনে 16 বছরের দুর্নীতিটা, এই 16 বছরের যেগুলো নিয়োগ দিয়েছে রোল নম্বর 1 2 3 4 5, তারা না কোগারে পাল্টাইবেন। ধরেন আমি ডিসি, আমারে কুমিল্লা তো চেঞ্জ করে শরীয়তপুর পাঠাইলেন, তা আমি তো হে দলের রই, তো কোগা চাকরি গাইবেন। চাকরি খাইলে দেশটা থাকেনি। তো উনি আপনি 16 বছরের এই মানুষটারে আপনি চিন্তা করতেছেন পুরো একদিনে সব সুযোগ লয়ে যেতেন। এতদিন ওকে ফাঁদ দিতে বিস্কুটি মানুষ কত সিবি সাবি দিত, কোনো ফাদিজ্ঞা টোস করি কোনো ভারে জানি। আর ফাদিজ্ঞা আটকাইলেও যদি কোন রকম চিন্তা করতে দেয়, ফাঁদ ধরবার আগে রোম স্প্রে মারি দিছে, মাগো কোনো গন্ধ সরেনি। কতজনের দাবি দাওয়া লই যায়। মাইয়া ক্লাস 9-এ বিয়ে হয়ে গেছে, মাইয়া তো স্বামীর সংসারে বোঝে না। দেবরা একে ভাবি তুমি একখান দারুণ মানুষ। শাশুড়ি আম্মা কয় এই তুই আমার সেবা করবি, গরম হানি দিয়ে আয়োজন করি। শ্বশুরে কত তোর হরির খানা ভালো লাগে না, ইতি কিতা রান্ধে, ইতি বুড়ো হয়ে গেছে, এদের মুখের ব্যবহার খারাপ। ননদারা কয় বহুত শখ করে তোমার বিয়ে করেছি, ভাবি তুমি কিন্তু ঠিকভাবে চলবা। জামাইয়া কয় তুই আরো 9 মাসের ভিতরে একটা ফ্রিঞ্চের মতো হোলা দিবি। এবার এই তরুণীটা এই
তরুণীটা কয়, আহারে মাবুদ কোন ইয়াজুজ মাহাজুজের দেশে আইলাম। আরে আর মা বাতরান্দি খাওয়াইতো, ফড়ার টেবিলে আনে আরাম আমারে খানা খাওয়াইতো। আব্বুল আকসাম থেকে এসে আমারে বলতো, মামুনি কেমন আছো? স্কুলের শিক্ষকেরা আমারে এত আদর করতো, বান্ধবীরা আদর করতো, আমার প্রিয় বোনেরা ভাইয়ারা কত আদর করতো। আজ কোন ডাকাতের সংসারে করিয়ে সবাই শুধু দাবি আর দাবি, শুধু এ দাবি আর দাবি। তাইলে একটা বুড়ো মানুষ, তিনি এখন রেস্ট করার সময়, ডক্টর ইউনূস সাহেব, আমি তার ছবিটার দিকে চাইলে মায়া লাগে। এই তার দেখবেন গলার এদিক দিয়ে ঝুলানো, মানে বার্ধক্য 100% চলে আসছে। এই মানুষটা এখন রেস্ট করার কথা। ছাত্র জনতা ভালোবেসে ওনার কাঁধে দায়িত্বটা দিছে। তাহলে যেখানে হাজার হাজার মানুষের কাজ, এরা এই 15-20 জন উপদেষ্টারা কতটুকু করবে? আপনারা যদি তাদেরকে সহযোগিতা না করেন, তাদের জন্য যদি দোয়া না করেন, দেশটা ডেভেলপ হবে। আল্লাহ রসুল এটাই শিখাইছে, ফাস্তাবিকুল খায়রাত তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ রসুল বলছে তোমরা ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজ থেকে মানুষকে অসহযোগিতা করো, বিরত রাখো। আয়াতে কারিমা তো আল্লাহ বলছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ফাস্তাবিকুল খায়রাত। আপনারা আর কিছু না পারেন বুড়া মানুষেরা, আপনারা তাদের জন্য দোয়া করবেন। সুন্দর একটি রাষ্ট্র যদি না থাকে, আমাদের অস্তিত্ব থাকবে না। এই 16 বছর তো বুঝছেন স্বাধীনতা কারে ক, ঠিক কিনা? ফিলিস্তিন কারে ক? উপরে দিয়ে সাইনবোর্ড বাংলাদেশ। ফিলিস্তিনের চেয়েও আমরা কষ্টে ছিলাম, ফিলিস্তিনের চেয়ে কষ্টে ছিলাম। এই পৃথিবীর আমি একটা সাধারণ নাগরিক, এই পৃথিবীতে শুধু আমার বাড়ি নাই। কষ্টের কথা এগুলো মিডিয়ার সামনে বলা ঠিক না। আমি মনে করছি এগুলো ফেসবুকে দিব। এই যে মেয়র তে আলেমা ছিল, আলেম 10 জন কমিটি মেম্বারের 10 জনে বলছে আফসারি সব আলেম মানুষ বাড়ি গেছে দিয়া দেন। বুয়েট থেকে পরীক্ষা নিরীক্ষা করে সব কাগজপত্র আমি অরিজিনাল ভাবে দিছি। সে আমার ফাইলটা মেলা মারছে। আজ আমার 54টা কিতাবের ফান্ডুলিফিও নাই, বাড়া বাড়ি, আজকে এ বাড়িতে, কালকে হে বাড়িতে, কত কষ্ট। আজ পৃথিবীতে আমি ফিলিস্তিনের মতো আমার বাড়ি নাই। এই 5 আগস্টের আগেও আমি একদিন যাই তার বাড়ির দিকে ফিরে আত্মরি হজ থেকে আসি, মুনাজাত দিছি, আল্লাহ তুমি তার বিচার করো আল্লাহ। এভাবে মুনাজাত দিছি। এই বাড়িটার কাছে আইও তাল্লাই মুনাজাত দিতাম, বাড়িটার দিকে চাই, আল্লাহ এভাবে হাত তুলে হজ থেকে আসি, কতদিন আমি তারে মুনাজাত দিতাম, আল্লাহ তুমি তার বিচার করো, কি অন্যায়টা আমি করছি। এইভাবে যদি ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্টকে যদি সহযোগিতা না করেন, সামনে এমন এক ইসরায়েল আসবে যে ইসরায়েলের আর ফিলিস্তিন হবে না, ঠিক কিনা? আজকে এই সিরাত মাহফিলের ফাদটিকা শপথ বাক্য হোক, আমরা রসুলের তরিকায় চলবো, আমরা বিভিন্ন ধর্মের মানুষদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, তাদের ধর্মে আমরা সহযোগিতা করব, মাজার ভাঙবো না। আমরা মানুষগুলোকে দাওয়াতি কাজ দিয়ে তাদের কলব নূরে নূরান্বিত করব, কোরআনের কাজ করব। মসজিদগুলোতে খুতবাতে মানহাজে আলান নবুয়াতে খুতবা চলবে। আমরা ইমাম সাহেবকে প্রেসার ক্রিয়েট করব না। আমরা বলবো যে ইমাম সাহেব আপনি যা পড়েছেন ওহি থেকে বলেন, আপনি ভয় পাইয়েন না। আর চাঁদাবাজি করব না। তারপরে মানুষের শুধু কল্যাণ আর কল্যাণ করব। এইভাবে মানুষের কল্যাণের জন্য ইসলামটা এসেছে। আর আমরা একামতের দিনের কাজ করব, যাতে 2 নয়নে দেখে যেতে পারি এই বাংলার জমিনে, এই বিশ্বে কোরআনী হুকমত কায়েম হয়েছে। না নবীজির এই বয়ান শুনে কোনো লাভ হবে না। সাহাবায়ে কেরাম 1.25 লক্ষ সাহাবী জীবনে রেস্ট করে নাই, জীবনে রেস্ট করে না, শুধু দাওয়াত আর দাওয়াত দিতে গিয়ে তারা এই জীবন ওয়াকফ করে দিছে আল্লাহর জন্য, কোরআনী হুকমত কায়েমের জন্য। তা আপনারা এই কাজটা অল্প কিছু করবেন, অল্প অল্প করেন। এখন দেখেন এই যে গোগ্রাসে শুনলেন আলোচনাটা, একটা লোক আছেন বলে হুজুর আমি নবীজির জীবনীটা একটাবার পড়ছি পুরা জিন্দেগি। একজন পারবেন হাত উঠেতেন, আমিও তো পারবো না। আমি আল বেদায়া ওয়ান নেহায়া একমাত্র সিরাত গ্রন্থ যেটা হাদিসের আলোকে রেওয়ায়াত লেখা, 5 খণ্ড শেষ করছি। এটা 11 খণ্ড। বাংলাদেশের আগের গভর্নমেন্ট ইসলামী ফাউন্ডেশন কর্তৃক এটা অনুবাদ করেছিল। আপনারা অনুবাদটা হলো পড়বেন। প্রিয় বন্ধুরা, এই যে আপনি জীবনীটা পড়লেন আপনার প্রিয় ব্যক্তির, তাহলে লাভ হলো কিভাবে? 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়েন। আপনি বিসিএস ক্যাডার হইলেন, বিচারক হলেন, উপজেলা নির্বাহী অফিসার হইলেন, ডিসি হয়ে আপনি কবরে গেলে কবরে কি কইব নি এর ডিসি সাহেব,
হেমিয়ারে একটু প্রশ্ন একটু সম্মানের সহিত করে হিয়া না তো রফিকুল্লাহরে যেটা করবো প্রশ্ন ডিসি সাহেবের প্রশ্ন এটা না পারলে মার রেডি মার মার না পারলে কি করব মার। তো এই জন্য আপনারা নবীজির জীবনী পড়বেন ইনশাল্লাহ। কি বলেন, পড়বেন নি? আজকে বলছে বাইতুল মুকাররমের একটু ঘটনা বলুন। ঘটনা তো মসজিদের ভিতরে মাস শুরু হয়ে গেছে। ইমামতি হলো এটা তাকওয়ার পেশা। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আমাকে জনগণ মানতেছে না, সংঘর্ষে এড়িয়ে যাওয়ার জন্য জিনিসটা ইস্তেফা করে দেওয়াই ভালো হবে। কথা ঠিক কিনা? আর আলোচনার মাধ্যমে প্রতিনিধি দল গিয়ে বুঝাবেন আপনাদেরকে ইসলাম কোনো অবস্থা সংঘর্ষ এগুলা চয়েস করে না, এগুলা ইসলাম অনুমোদন করে না। আরো একটা জিনিস, এই যে শহীদ তোফাজ্জল নির্মমভাবে আমার ছাত্র ভাইয়েরা যে মারলো, দুইটা ভাত খাই বেল্লাই আছে, এগুলা করিও না। আমি চৌদ্দগ্রাম একখানে ইমামতি করার সময় আমার দিছে গরু জব করি বেল্লাই, বুঝছেন? এক গরু 200 টাকা হাই, তোমার কিতে করবো গরু জব দেখলে লাগে মায়া। আমি আগে দোয়া হইবার আগে গরুরে দিয়ে লাইছি উমা। তার এক ছাত্র আছে শোকর, কইলে মিরে তুই চুরি চালা আই দোয়া হরি দি। আমি পারি না, আমি মূর্খ যাব করতে পারি না, আমার আসলে পড়ানোরে। তো তোরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, 30,000 টাকার মোবাইল, হে তো দুনিয়ারই ঠিক নেই তোফাজ্জল, সে কিভাবে চোর? আর চোরে কি মায়ের আগে ভাত খাইব? হে তো কত সুন্দরে ভাত খার মায়ের খা ভাত খাইতে আছে, কেন মারলি তোরা? এখন হাগল মারি 5-6টা রইব তো হাসি, তোদের দিলটা থাকবো নরম ভালোবাসা। আরে বেটা মোবাইল হাসকান এটা কিতা? আমি লাগসাম মশন বাড়িতে থাকতে কল সদ্দা রাখাইছে, আমার ভাষার ভাষা তো কল লই যার মাগো মার শুরু হর, আমার ওয়াইফে কচরিবে না আটা দি মাগো ওলারে মারিচ্ছে। আমি নির্দেশ দিয়ে দিছি কোনো ছোট্ট যদি ধরা খায় চাই আমার চোখের সামনে যাতে মান্য দেয়, পয়সা আয় জরিবে না দিম কটে আন মাল লই গেছে বেড়া। 36,000 কোটি টাকা হাতে একজনে লই গেছে, 62 বিলিয়ন কুত্তা হালির হাতে লই গেছে। 62 বিলিয়ন দিয়ে 100 বছর বাংলাদেশ চলবো। এই সোরা যে ক্ষতি আঙ্গ করছে, ওই হাত 2 লাখ টাকা নিছে না প্লান ফাঁসের লাই, এই 2 লাখ টাকার ভিতরে হাতেরও আছে। সন্ত্রাসী হাডায় হাত তুলে গেছে 2 লাখ টাকা, এটা তো নোট হইতে আছে। আমি মামলা করতাম না, মামলা আল্লাহর দরবারে করিও। আর হাতে মরলে আয় যদি লাকসম থাই আয় জানা যাতে হাজির হইম কই মেতেরে কোয়াটি এডা দিবেল লাই, ছাড়াছাড়ি নাই। আল্লাহর আগুন তো হবে লাগাইছে, আগুন শেষ হইতো না, আগুন শেষ হইতো না। আগুন একটা মাত্র কাজে শেষ হইব, কানে ধরি 10 বার উঠবাস করি যদি কোরআনের কাজ করিও, কোরআনের কাজ করিও তাইলে ক্ষমা। কথা ঠিক কিনা? বেলে ভুল করছি আল্লাহ মাফ করে দাও। জাতি আমরা ভুল করছি, আমাদের এটা আসল পথ না, আমাদের পথ হচ্ছে মানব কল্যাণ। কোরআন পড়বো, কোরআন একামতের দিনের কাজ করবো, কোনো অসুবিধা না, বাই বাই ঠাই এটা হিসেবে কোলাগুলি, ঠিক কিনা? এর আগে তাগুতের সাথে কোনো আপোষ নাই, জিরো টলারেন্স। কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, কোন কথাটা বলছিলাম? এই হ্যাঁ বাইতুল মুকাররম বা তোফাজ্জল। ছাত্র বন্ধুরা, তোমাদের দেল হচ্ছে ফেরেশতাদের মতো, তোমরা কেন মারো? তোমরা নিষ্ঠুরতা করিও না, তোমরা ভালোবাসো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। আল্লাহ রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামায়, জমিনে যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসো, আসমানওয়ালা তোমাদেরকে ভালোবাসবে, ভালোবাসবেন। নবীজির কদম মোবারকে আসি, উঠে পর্যন্ত মামলা দায়ের করছে। আল্লাহ রসুল মসজিদের এখানে উঠ চলিয়ে মামলা দায়ের করে, হুজুর বলছে দে উঠিটা কার? কয়ডায়া বাচ্চুরে না, বাচ্চুরে ধরিয়া না, অ্যারেস্ট করো। আনছে ককিরে উঠেছে, তোর বিরুদ্ধে মামলা দায়ের করলো। এমন রাসূল রহমতুল্লিল আলামিন, তিনি শুধু মুসলমানদের জন্য নবী ন, রহমত না, সকলের জন্য রহমত। এই যে মামলা দায়ের করছে, এর দিতে তুই বেশি কষ্ট দেস, খানা ঠিক মতো দেস না, বোঝা বেশি টানাস। কজন আমি গরিব মানুষ আর কি, আমি আল বেশি বেশি এটারে গরু এটারে খল্লি বসি হেচ্ছা খাওয়াই না, আগে তো আল বেশি বুড়িয়ারা জমি কিনছে, ঠিক কিনা? বিয়াল পর্যন্ত আল ছইতে বুড়িয়া, আয় হ্যাঁ বুড়িয়ারা রে। তো কয় এটা তো কানতে আছে, এটারে সুন্দর করে যত্ন করিও, খানা টানা দিও, বেশি কষ্ট দিও না। গরু জিজ্ঞা অন্যায় করে ইজ্ঞা গরু গায়ে তোড়ে। আর পৃথিবীর বিমান জিয়ান অন্যায় করে, সেটা বাংলাদেশ বিমান হয়ে আইয়ে জিরান্তি নাই। এই যে রেলগাড়ি রেল ইঞ্জিন এটি জানা 3000 হাঁস, 2900 হাঁস আয়োডিনের দিকে চাইছে হরান হরে আর মুনাজাত দিই। কারণ এই ইঞ্জিনটা উদয়নে যা পাহাড়িকে হয়ে আইয়ে, এখান যাইব মহানগর হই, আইব হাঁসটাতে যায় মহানগর হই, এর ফলে আইব হাতে নিশিতে হয়ে আইব।
মানে হেতের যেদিন তো মলামাত দেহ করি সন্ধান করি কর্মস্ত্রী বানাই আছে বাংলাদেশের রেল ইঞ্জিন জিগে নাইব হেতে শেষ হেতের আজ জিরান্তি নাই কুড়ানি কাছানি নাই এ শুধু চলতে আছে খালি চলতে আছে আর বাংলাদেশে জিজ্ঞা বড় আলেম ভক্ত হইব হেতে শেষ হেতে কেলা সোজায় হরান লাগবো তারপরে আর হাতরে হাতরে ওয়াজ করবো অফ সিজনে বিদেশে ওয়াজ করবো হেতে শান্তি নাই আসেনি আর যদি ওয়াজ যদি কেউ অসুখ আর দরি দরি মঞ্চ নি বইয়া গত বছর আমি অসুস্থ হয়েছি না হুদা কি এর অসুস্থ আমি উঠি গেছি এখন টেয়াগুন লইছেন না ফেরত আনে বই থাকলে সারবি এডি করিয়েন না আঙ্গর একটু বাসান তো রহমতুল্লিল আলামিন পশু পাখি গিয়ে ভালোবাসছে বাসছে কিনা সাহাবিয়জ্ঞ হুজুরের তাফসির মাহফিলও চলিয়েছে সাদুরি ভিত্তে ফাঁকিয়ে মামলা দায়ের করছে ফাঁকির মা হুজুর রহমতুল্লিল আলামিন তুমি কয় টাকার নবী আমার মামলার বিচার করো দেখেন অনলাইনে থানাতে কি করছে রহমতুল্লিল আলামিনের থানা তারপরে কি করছে জিডি করে গেলিস নবীজি আবার জিডি ধরে অনলাইনে হরি কয় রে আসামি কেমনে ধরে দেখেন এ তোকে কার সাদুরির ভিত্তে কোনো ফাঁকির চা আছে নি কোনো এবার ইজ্ঞে হিজ্ঞের দিকে চা কোন নবী ওই তো হারিয়ে না আছে আসামি ধরিয়ে এলেছে আল্লাহ নবী তো অনলাইনে ধরিয়ে এলা সুবহানাল্লাহ সেই নবীর দল করি আমরা ঠকজি না দিচ্ছি কততে আয় দল্লিতে হজুর আয় হয়ে নুরুদ্দিন সাহেবের খালতো বাইর গো বাইর কিনে দিয়ে আইবার সময় এ ফাঁকির সাইডা দিয়ে লোভ সামলাইতে আরি নয় লইলেছে কারণ ফাঁকিরা তো কানতে আছে ও হুতরে হুত ও জি গো জি যা ওইটা দিয়েইও আল্লাহ রসুল শুধু মুসলমানের জন্য দয়ানো আঙ্গ ইমামেরা মনে করে হাতে শেখাফতির ইমাম কাশ্মীরের ইমাম শেরকোটারের ইমাম অন্য করে হাতে মানুষে মনে করে না ঠিক কিনা একামতে দিনের আন্দোলনের কর্মীদের দিকে হুজুর কদুর আতো লাগা না ও ভাই অসুবিধা পান না জানবই ঠিক কিনা আঙ্গর দিকে চাইলে মনে যেন শ্রেণীও না তারাও হেমিয়ার ইমামতি যাতে ডিস্টার্ব না হয় আয় অন সাদের মেয়েতে নোয়া জড়ি আজ জুমার নোয়া সাদও হচ্ছি কারণ আঙ্গরে দেখলে আবার আঙ্গর লগে হেমিয়া কথা বলে যদি হেমিয়া চাকরি যায় ইমাম সাহেব আপনি ভালোবাসা সকলের সাথে রাখবেন আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ইমাম আপনি ইমামুন নাস সকলের ইমাম আমরা তো শুধু মসজিদের কমিটির ইমাম আপনার আন্ডারে যতগুলো অমুসলিম আছে হিন্দু ভাইদের যে তাদের কি আছে মন্দির আছে প্রাগোডা আছে বৌদ্ধদের যে এবাদত ঘর আছে এগুলো আপনি সেফটি দিবেন আপনার মুসল্লিদেরকে বলবেন এদের এগুলা ভাঙবা না বন্যাতে ত্রাণ বিতরণ করবা তাদের বিয়া বিনন্দে সহযোগিতা করবা অসুস্থ হলে তাদেরকে সেবা করবা আমাদের যে ভালোবাসার বোমা আছে এই ভালোবাসার বোমা ফুড়েলে 1000 কোটি মুসলমানের 1000 কোটি মানুষের গ্রহে এদেরকে মুসলমান বানানো ব্যাপার না আমরা যেটি মুসলমান স্টিকার লাগাইছে সাইনবোর্ড আমরাই তো সেটিং হয়ে গেছি আমরা আমাদের ধর্মগুরুকে তার বাড়ির প্ল্যানটা পাস করাইলাম না তারে আমরা ফাত্তা দিই না 16 বছর আমারে ঢুকতে দেন লাগছ গোবন্ধ ওমা তাই তো হে রফিকুল্লাহ রইলাম আয় তো কি 16 বছরের এই ভিতরে এই জীবনের 43 বছরে কি অজ্ঞা মূর্খা চুরি করছি নি কেউ 8টা সাইরে না হয়েছে আইবেন নি কারো গায়ে ক্ষতি করছি নি তা আর বন্ধ করিয়ে লাইলেন কা আয় ডরে দেশও আইতাম না ওই হলায় 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 থাকতাম আর বাড়ি নাই কতজনের বাড়ি আছে আমার কিতাবগুলো পর্যন্ত মাটিতে পড়ে রয়েছে আল্লাহর কাছে শুধু বিচার দিছে আল্লাহ আমার এই লক্ষ লক্ষ টাকার আমার কিতাবগুলা সারা ওয়ার্ল্ডের রেফারেন্স বুকগুলার এই বেজ্জিতি করছে আল্লাহ তোমার কাছে আর ইনসাফ দিলাম কারণ তার বাড়ির তো কুত্তাও হাঁদানা ডরে কুত্তাও চেনে কিন্তু কুত্তা কত শেয়া না হোলা খারাপ না হাতে হেতে আর ভাই সীমানা দিও আইয়ে না জানে তো আফসারি কোনো গোস্ত টোস্ত কেনে না এতে অনলাইনে কিভাবে দাওয়াত পাই যায় জিয়ান বালা বালা খানা বিয়ে বাড়ি হেতারা দলে দলে চলি এ জীবন মিস করছে এ দুগা কামড়া কামড়ি লাগে হিগুনের কিতা করে জোগাড় দিব বুঝলেন এবার আমার রফিক ডাক্তারের গো কুত্তা হিগুন হেতারা গো ও তাহলে তোরা দাওয়াতে আইস দিন আটা তো কইতে রেনো কথা আয় ঠিক না অনলাইনে তারা চলিয়ে কুত্তা কি করে চলিয়ে আল্লাহর হে মেহমানেরা খানার জন্য কোন কথা থেকে বলছিলাম হ্যাঁ 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 কুত্তা জানে
এতে নাকের মধ্যে ইয়ে আছে ইয়ে ফাঁক শাক চলে না। যারা ফাঁক শাক করবো মাস্তি করবো এরা নাই। ন কুত্তার চোখে কি দূরবীন আছে হাতে কি জানেনি হাতের বাইরের দরজা নাই জানালা নাই গেট আনো নাই। কুত্তা কি হাতে কি বোঝেনি নাকি কুত্তার এসকেরার দোয়ান আছে? কুত্তা আছে হাতের বাইরে এসি নাই, কুত্তা কি জানেনি? কুত্তার ইয়ে সফটওয়্যার আছে জানে দিয়ে ফাঁক শাক চলে না এরা যাইতেন ন। কুত্তাও হান্দা না কি বেদ জিচ্ছা বাড়িয়ে গেছে, পৃথিবীর নিকৃষ্ট বাড়িয়ে গেছে। পৃথিবীর উৎকৃষ্ট বাড়ি হলো যেখানে পশু পাখিরা থাকে, আসে, খায়। এই সমস্ত জিনিসগুলোর প্রাণীগুলোর আপনারা ইমামেরা ভালোবাসবেন, মহব্বত করবেন। তাহলে কোনো অবস্থা এটা হচ্ছে লজ্জাকর ব্যাপার আর দুনিয়াতে নাই। হিন্দুদের মন্দির পাহারা দেওয়া লাগে, কেন পাহারা দিবে? পুরো বাংলাদেশটাই তো একটা পরিবার। আপনার ইসলাম ভালো লাগে আপনি ইসলাম পালন করেন, করেন, সেটা অ্যাজ ইউ উইশ। কিন্তু একটা মানুষ হিন্দু, সে কেন সংখ্যালঘু বলবে? আমার কাছে এটা লজ্জা লাগে। সে বলবে আমি বাংলাদেশি। বৌদ্ধ কেন বলবে সংখ্যালঘু? সে বুক ফুলে চলবে, সে আমার দেশের নাগরিক। আমরা সকলে মিলে এই দেশটা করবো, আমরা সকলে মিলে একে অপরের আনন্দ ভাগ করে নিব। আমরা দাওয়াত দিব, হিন্দু ভাইয়েরা আমাদেরকে দাওয়াত দিবে হিন্দু ধর্মের। যদি বুঝাই নিতে পারে আমরা চলে যাব। আর আমরা ইসলামের যে ফোকাস, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরের আলো তাম পৃথিবীর সকল ধর্মকে রহিত করে দিছে। সকল ডক্ট্রিন, মতবাদ, খুইয়ের ফাঁকি মতবাদ, লেলিন মতবাদ, কার্ল মার্কস, তারপরে অ্যারিস্টটল, প্লেটো, নিমকফ, নর্সকম, উড্রুলসন, অক্টোভিয়া হিল, অস্কার ম্যাকুলাস, তাম পৃথিবীতে এই পর্যন্ত যারা যত ডক্ট্রিনের আবিষ্কারক এসেছে, সকল ডক্ট্রিনকে আল্লাহ রসুলের সুন্নাহ, আল্লাহ রসুলের ডক্ট্রিন নিষ্প্রভ করে দিছে। আমরা আমাদের ইসলামের আলোকে যদি মানুষের সাথে ইমামেরা যদি ব্যবহার করে, যদি তাদেরকে ইসলামের আলোতে আলোকিত করে, তারা মুসলমান একদিন হবে, ঠিক না? আমাদের কলিজার টুকরা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার কাছে রাইফেল আছিল নি, পরমাণু বোমা আছিল নি? তো উনি মানুষের সাথে ভালো ব্যবহার করছে, মানুষকে বুঝেছে, মানুষের জন্য দোয়া করছে। এক দোয়ার বরকতে কলিজা ঠান্ডা, মুসলমান হয়ে গেছে ইনশাল্লাহ। সেই মানুষের তো হিন্দুদের তো সন্তানগুলা বর্তমান হিন্দু, তাদেরকে আমরা বুঝাবো, ভালোবাসবো। তাদের সম্পদ কেন আপনি দখল করবেন বলেন? কেন জবরদখল করবেন? আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? ওনাদের ধর্মের জন্য গুরুদেরকে রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে ওনাদের মন্দিরগুলো করে দেওয়া দরকার, রাষ্ট্রীয়ভাবে ওনাদের বিদ্যুৎ বিল মন্দিরের ফ্রি করে দেওয়া দরকার। এটা একটা লজ্জাকর ব্যাপার। আমরা পাহারা দিব, কেন পাহারা দিব? আমরা বারবেরিয়ানস হয়ে গেছি। তারা বুক ফুলে নিজের ধর্ম নিজেরা পালন করবে, খুশি হবে। তখন তারা তাদের ধর্মটা আমাদের ধর্ম দুটোটা গবেষণা করে বুঝতে পারবে যে হায় হায় ভুলের ভিতরে আছে। আপনি তাকে তার মতো আগে চলতে দিতে হবে, নতুবা তো সে বুঝবে না। আল্লাহ রসুলের মসজিদে মাহফিলে আসি, ইহুদি আসি পেশাব করে দিছে। আমাদের মাহফিলে যদি এখন আসি, কোনো মুসলমানে আসি যদি মতে, হাউন আঙ্কেলের এটা খুলি যদি মতে, তো সব ধরে কবে হাতের বৈক্যা গাড়ি এলা। আল্লাহ রসুল কি করছে? তোরা তো ব্যাকে মিলিয়ে দেখবি বেয়াদব শতার কুন্দুর, ঠিক কিনা? আল্লাহ রসুল বেয়াদব বলছে? আল্লাহ রসুল কয় এই তোমরা উদ্যত হইও না, লোকটাকে বসতে দাও, পেশাবটা আগে করো, পেশাব ক্লিয়ার হোক। অর্থাৎ কাপড় পরা আলে মসজিদের ভিত্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর মসজিদে পেশাব করতেছে। এরপর তাকে বুঝাই দাও এটা আমাদের পবিত্র স্থান, পেশাব করা যায় না, পেশাবটা তোমরা পরিষ্কার করো। এবার হেতে চিন্তা করলো, ওমা আর মতো বেদব কমিটির মহাসচিব তো কেউ নাই, আমি তো তাদের জনসভায় মতি দিলাম। তার বিবেকের দুয়ার খুলে গেছে, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাদেরকে তাদের কাজটা আগে করতে দেন। সে প্রতিমাটা পূজা করে কইব কিরি, তার মেতা খুলে যাব, কিরি আই এটা বানাইলাম খেরের গঁচি দিয়ে জাগা মতো বাসান্দা করে দিলাম হাতের ফাঁসাদ, আবার হাতের এ করিয়ে নিলাম, আবার আঙরে একটা জলজান্ত মানুষ শীতে কোলাতে আঙরে হুড়িয়ে এলা, এটা কি ধর্ম? সে চিন্তা করবে, তার ধর্মের আচার আচরণগুলো সে অ্যানালাইসিস করবে। এই যে মক্কা মুকাররমার মদিনা তৈয়বার যে একজন প্রেসিডেন্ট মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে মুসলমান করলেন, সম্ভবত কি নাম জহির ভাই তার? আমর নি, হ্যাঁ হ্যাঁ আমর সম্ভবত নাম। উনি মদিনা তৈয়বার প্রেসিডেন্ট। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, ওই মা বাবার লগে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, আকাবায়ে উলাতে হিয়ানে যাই হজ করতে গেছে, তা আব্বা মা হে সময় হজ চলতো,
মূর্তি পূজা চলতো আর কি, হজ হইতো। তো মোহাম্মদ সাল্লামের হাতে হাত রাখি দিয়েছে ছোট হলাই, কজন আমারও কলমাটা দিয়ে এলাম। কত তুই কলমা কিতে বুঝবি, লেদা হলাম এটা হাফ পেনি দিতে আস, কজন আমারও দেন, আমার আব্বা আম্মা কলমা পড়ি মুসলমান আছে, আমারও কলমা এটা দেন। এবার মা বাবার লগে তাই ছোট্ট হলান, এই যে আপনারা কন ছোট হলান কি বোঝে, এদের ব্রেনতে কত শার্প কল্পনাও করতে পারবেন না আপনারা। আল্লাহু আকবার। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমারও কলমা পড়াই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মদিনা তৈয়বা আই হোলানের একটা সমাজ আছে, যাই কই আঙ্গ আমর ইবনে জমুহ মনে হয়েছে, কই যে আঙ্গ প্রেসিডেন্ট আঙ্গ ডোরিয়া সর্দার এবারটা বলে বিসিএস ক্যাডার, এবারটার যে এই যে খোদা এটি মন্দিরে পূজা করি তো বুয়া সিটিং খোদা মাগো কিতা কস, তুই লেদা হলা তুই কেন বুঝছিস হাফ পেনি দিন হলা আর বেগুন ডাব চুরি করি সুয়ারি চুরি করি, আরে খোদা আসল খোদা হাসি বেডা ওই আরবের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রুত মোহাম্মদ আর আব্বা আম্মা হিন্দু মুসলমান হয়ে আছে। এবার হোলানে এ খোদা বাহিনী একটা গঠন করছে, হোলানে এবার কিতা করব ছোট্ট করি হোলানে যুক্তি করি, এবার ডোরিয়া বিশ্বগুরের খোদাইটারে চেঁচাই ওই কুন্দ্রা হাত থুই আছে। এবার আমর ইবনে জমুর প্রেসিডেন্ট খোদা টোকাইতে আছে, বন্দা টোকাইব খোদারে, এখন আল্লাহ টোকাইবে বন্দারে, উল্টাউন বন্দা খোদারে টোকায়, খোদা চিনতেই খোদা হোলানে তো দূরি দূরি চায় সে কিতা করে হাত জাডারা, হোলানে যদি ওয়াজ করে মারিয়ে লেবে কব তোর মার বিয়ে দেখছি, তুই আরো ওয়াজ করস বেদব কুন্দুর শতান, ঠিক না? হোলারা আসতে প্যারাসিটামল দিতে আছে, দিয়ে আবার খোদাইডারে হ্যাকের ভিতরে তো ঢুকাইল, আনি স্প্রে করি ধোয়াই টোয়াই আতর গোলাপ চন্দন লাগায় মন্দিরে থুইছে, হোলানে ওষুধে কামানো আমর ইবনে জমুর নাইট গার্ড লাগাইছে, র্যাব সীতা কোবরা লাগাইছে খোদা হরা দিবেল লাই, আঙ্গো আল্লাহ আঙ্গরে হরা দেয় লা তাখুজু সিনাতু ওয়ালা নাহুম, আর হেতাগো আল্লাহ রে হেতারা হরা দন লাগে খোদা নকল খোদা, খোদার যদি এ বেজিতে খোদার ইয়ানো মাসি বইয়ে খোদা নিজে আগ করি থা, হ্যাঁ আকিটা আর বন্ধ হয় না, ঠিক না? হ্যাঁ আর কিতা সেভ করবে। এবার হোলানে করছে কিটা আবার খোদাইডারে পূজা করে, নাইট গার্ড ডাকছে, আবার নাইট গার্ডের তো ঘুমাইয়ে হোলান মানুষ তো এত এ খোদা এটা চুরি করিনি কুন্দ্রা উত্তর হাত্র গুল ওই দরবার সাহেব আজাদ তো কুত্তে একটা মারি এক রশিদি কুত্তার রবাঞ্চে খোদা রবাঞ্চে, এবার হুরা দেশে খোদা টোকা হা খোদা কই, এবার আমর ইবনে জমুর বড় নেতা তো থাইল্যান্ড যায় 15 দিন হর মাথা আছে খারাপ নহ, 2 নম্বরই মাথা আছে তারপরে মাথা, ঠিক কিনা? এবার খোদাইদের দিকে চাই আর না কর কাল্লা ওয়াল্লাহে কয় কয় লাম তাকুন আনতা ওয়া কালবুন ফি বিরিন ওয়াস্তাবিরিন কারনিন, আল্লাহর কসম তুই অরিজিনাল খোদা ন, তুই যদি অরিজিনাল খোদা হইতি তাইলে তোরে আর কুত্তার রশিরে মরা কুত্তা তাও এক রশিতে কেন বানছে, তুই খোদারে আজকে তুই আমরা তালাক। কে কয়? মদিনার প্রেসিডেন্ট আমর ইবনুল জমু, অননবীজি আসেনি, হুজুর তো ইসলামের দাওয়াত দিতেছে মক্কাতে, অল্প কয়েকজন মুসলমান হয়েছে উড়া দুনিয়া, হোলানে খাও ওষুধে কামাইছে ও সিরিফুরের বাতের ট্যাবলেট মতিন পাটোয়ারি, এবার বুড়িকে কয় তাইলে তোরা ডাব ছুরি, তাইলে তোরা আর বাড়ি রে করছো, তোরা ডাব কুয়ুস ছুরি তাইলে তোরা করছ তাহলে এই মূর্তি তাইলে তোরা নিছিলি, কজেড়া এডি বুয়া খোদা এসব ফাইজলামি সাড়ে কত আই খোদা হাইম কহনো খোদা মক্কাতে পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ খোদা দেয়, তার নাম আরে আল্লাহর লগে যিনি তোমরা লাগাইছো এডি বুয়া খোদা, দেখছেন নি? সে ইবাদত করুক, তাকে তার ধর্মীয় স্বাধীনতা দেন, সে স্টাডি করুক, সে কৃষি কালচার তার ধর্মের এগুলা অফেন্ট পালন করুক, করতে করতে সে আমাদেরটাও দেখবে। একসাথে একখানা জাপানি মাল এক দোয়ানে আর এক দোয়ানে জিঞ্জিরা মাল, দুইটা ইউজ করি দেখলে না সে বুঝবো তো মা আমি না বলে আছি। আমাদের ধর্মের সৌন্দর্যটা তো আমরা প্রকাশ করতে পারি নাই, আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি। একজন হিন্দুকে দেখলে আপনি বলেন যে ডান্ডিয়া ইয়ের ইনসাল্ট করতেছে, আমি হিন্দুকে দেখলে আদব দিই, কাজের লোক হোক শ্রীফের হোক আদব, দাদা কেমন আছেন, আমি তাকে আল্লাহর জন্য কিছু হাদিয়া দিই, এবারে ত্রাণগুলা দিছি দেন অকাতরে দিছি, হিন্দু মুসলমান চাই না, আদম আলাইহিস সালামের হোলামাইয়া শেষ কথা, দিতে থাও। আল্লাহ দিতে কি মুসলমান কই দেয়নি? আল্লাহ কি রহমত দিতে সূর্যরে কই দিছি না রে সূর্য তুই শুধু আফসারি সাহেবের আর নুরুদ্দিন সাহেবের ফোকাস দিবি,
জো বাইডেন, ভ্লাদিমির পুতিন ইসরায়েল করে দিচ্ছা। আল্লাহ এরকম করেনি। আল্লাহ যেমনে করে হেমনে করেন, আপনারা তো বোঝেন না। আল্লাহ যেভাবে সুযোগ সুবিধার রহমত দিয়ে দিছে, আপনি দুই হাতে সেবা করেন মানুষের, আপনি ধর্মের দিকে তাকাবেন না, সকলকে আপনি ভালোবাসেন, অগ্রাধিকার মুসলিম মিল্লাকে দিবেন, ঠিক আছে। এই তরিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছে, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যদি জীবনটা রিফাইন করতে পারেন, তাহলে আজকে কলজা ফাটাইছি যে লাভ হইব। সামনে আল্লাহ যদি বাসায় আমাদের প্রত্যেকটা মসজিদে যাতে সিরাত মাহফিল হয়, আমরা যারা আসি বেকার আঙ্গরের কাজে লাগাইবেন। সারা বছর হুজুরের সিরাত মাহফিল করা যাবে, ওয়াজের সিজনে পরে তো 6 মাস ফ্রি আছি, ঠিক আছে না? এইভাবে প্রত্যেকটা মসজিদ নূরের আলোতে, হেরার আলোতে আলোকিত করবেন। দাওয়াতি কাজ যদি না করেন, আবার তাগুতি শক্তি দখল করিয়ে লইব। যদি কন্দে হুতি কদের ঘুম যায়, আল্লাহ আল্লাহ কদের ঘুম যায়, লাভ হবে না। আপনি বেশি বেশি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা, মসজিদে বেশি বেশি জিকির করবেন। কোরআনটা প্রতিদিন একটা আয়াত পড়িয়ে তাফসীর সহকারে, নবীজির জীবনীটা অন্তত একটা পৃষ্ঠা পড়িয়ে। আপনাদের ফায়দারি বলি, যুবক শত শত ঘন্টা ফেসবুক চালাও, আমার নবীজিকে নিয়ে পড়ো না। যে সমস্ত স্কলারের ওয়াজ ভালো লাগে সেগুলা তোমরা শুনবা ফেসবুকে। অশ্লীলতা থেকে তুমি দূরে সরে আসো, দূরত পড়ো, আল্লাহ তোমাকে বিয়ে করাবে। আর পরিণত বয়সে বাচ্চা কাচ্চাগুলারে বিয়ে করা লাগবেন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধে আইয়ের পৃথিবী কোনো বেশি দিন টিকতো না, কোলানে কদুর আনন্দ করি যাক ইনশাল্লাহ, জোরে কর ইনশাল্লাহ। বুড়িগারা তো মাতে না, হাতে খালি ভবিষ্যৎ চিন্তা করে, খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ। তোর কোয়ালো হিসা দিয়ে কি এর ভবিষ্যৎ? আমি দেখতেছি দুলিশ সাত, কি সাত? 8টা বাজে নাস্তা বানায়, দুপুরের খানাও বানা হালাইছে, 10টাতে খানা রেডি, 1:30তে খাইব। হ্যাঁ আল্লাহ কো তোর খানা হইতো না, মুরকার রানীরা ঢাকা ইউনিভার্সিটির হাতে খাইবা। খাইছিনি? আল্লাহ কো তুমি 6:30 দমহানি দিবা দিল্লিতে, এনের খানা আমি তোমার হারাম করিয়ে লেছি, শেষ। ঘাটতি বান্ধ। এই কথা কারো এলেমে ছিল? প্ল্যান করে কে? আর ওয়াইফে কতাইলে হাতে 100 বছর থাকবে, আমাকে কি বাড়ি হইতো না? কত ফেরাউন নমরুদের আল্লাহ আল্লাহ দিয়েছে, তুই কিতা লাকস আনগর নাই হরি, কত নির্যাতন আরে করছে বাড়িলে। বাড়ি করো আমি তো করতামে না, সাহাবায়ে কেরাম বাড়ি করে না, বিশ্বাস করে না, আমি বাড়ি করতাম মত নাই। কিন্তু কোন এই দেশে তো বাড়ি না করলো কবে মিয়া কিতা কিরে মাল কামায় কো কিতা, এই ডরে করি করতাম সাই, বুঝছেন নি? তো এখন কোন কথা বলছিলাম? হ্যাঁ 100 বছরে থাকবো, তাইলে কি ক্ষমতা থাকবো, তাইলে কি আমাকে বাড়ি হইতো না? তাই কিতাম মাল দিয়ে লাইলাম, কন্যায় মাল লই গেছে কই, ফ্লান সাইন দেন, আমি কিতাম কজান হা ধরেন, ধরলাম তো হা দে না, দেখি কি কর? এগুলো হলো বদদোয়া লাগে গেছে, 20 কোটি মানুষের বদদোয়া। দেশটা কি আপনার ফলা 62 বিলিয়ন, জীবনে তার একটা চাকরি নাই, কিচ্ছু নাই, কোনো কথাও কইতে পারে না, একটা লাইন ইংরেজি বলতে পারে না। আর আমার ডক্টর ইউনুস ট্রুলি কটা ইউনিভার্সিটির টিচার, ট্রুলি ইংলিশ টু ইংলিশ বলে। বেটা কোন মায়ের সন্তান জন্ম দিছে? আল্লাহু আকবার। যোগ্যতার বলে হয়েছে। এই দেশটা এখনো বংশমর্যাদার দেশ রয়ে গেছে। ফিরের ফোলা ফির এক লাইন আরবি হইতে জানে না, নূরের ছবি তো বেটা, তোর নূরের ছবি। যোগ্যতার বলে জিজ্ঞাইব হিজ্ঞা আমার ফির, ঠিক কিনা? গোত্রতন্ত্র ডিলেট কর, মাইনাস কর এডি বেড়া, ঠিক কিনা? কইতে পারে না, কুত্তা হালে 62 বিলিয়ন শেষ করে দিছে আমাদের। 100 বছরের বাংলাদেশের বাজেট কয়শো বছর? আল্লাহ তোরে হেদায়েত করো। একটা শরম থাকা দরকার, আপনার একটা শরম থাকা দরকার। আপনি আমাদের কলিজাতে যে দাগ লাগাইছেন, 5টা মহাসাগরের পানি দিয়ে যদি আমাদের কষ্ট লেখা হয়, ম্যাডাম আমাদের কষ্ট তার শেষ হবে না। দুনিয়াতে শরমে আমরা বলতেছি না, আমাদেরকে যে কষ্ট দিছেন। আপনি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন, আমরা ক্ষমা করে দেব ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশের মানুষকে সুখে রাখো। লাকসাম বাজারে একদিন আমরা দোকানের সামনে জুতা সিলাই করছি, হিন্দু মুসি, জুতার বিল এসে 10 টাকা লয় না, কাফসারি ভাই দোয়া করিয়েন। আমি কান্দি দিলাম। এই কথাটা আজকে সবসময় হৃদয়ে ফিরে দেয়। আমি আফসারি ক্লাস 1 সিটিজেন হইলাম,
420 মাস্টার ডিগ্রি পাস করলাম, আজ আমি গাড়িতে চলি। কত গরিব ছিলাম, আজ আল্লাহ ডালি দিছে। কিন্তু আমার দেশের মুসিরা আজও মুসির হয়ে গেছে। স্বাধীনতার ফসল আজও তাদের ঘরে পৌঁছাতে পারলাম না, এটা আমাদের অযোগ্যতা, ঠিক কিনা? আমার এখন এই কথাটা মনে হয়। আমার মামার দোয়ানের সামনে, আমার দোস্তের দোয়ানের সামনে মুসি কালা করিয়ে মিয়া দেখছি না, আমার থেকে পয়সা না। হিন্দুরা আমারে ফায়াসেস দিতে, বুড়ো মানুষ আমার আব্বার বয়সী। আমি কইলাম না, আপনি আমার বুকে কলিজা লাগান, আপনি অন্য ধর্মের তাতিকে আমার কলিজাতে আসুন, আমার হাদিয়া দেয়, আমি কান্দি দিই। কত ভালো তারা, কিন্তু আমরা তাদেরকে কি সেবাটা করতে পারছি? আপনার আব্বা কি করছে? আপনার আব্বার দেশ। আপনি আমাদের 20 কোটি মানুষের 62 সাল পর্যন্ত কিস্তি দিতে হবে আমাদের। ঘটনা কি ফলাইগুলো আমরা বিয়ে করছে? তাহলে এত হলাম কোন দুঃখে কিস্তি দাও? আপনারা মাহুতায় কিস্তি দেন। ফাইজলামি বহুত করছেন, আর ফাইজলামি করার সুযোগ নাই। গোত্রতন্ত্র, পরিবারতন্ত্র বাংলার জমিনে চলবে না। আপনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি পদ্মা সেতু করছেন, 115 কোটি টাকা দিয়ে। আপনি আপনার আব্বা, এতে কটে আর যোগ্যতা তার? এই ফোলাটা ক টাকার যোগ্যতা আছে? কথা ঠিক কিনা? নাম কাটা গেছে, ডিগ্রিটা পাস করে নাই। ঘটনাটা কি? 115 কোটি টাকার এই টাকা দিয়ে আমার ইউনিভার্সিটি 50 লাখ ছেলে বেকার। আমরা বলতে পারি না এই কথাগুলা, নিউজগুলা ছাপা ছিল। আমার যুবকগুলা কি করবে? তারা সময় মতো বিয়ে করতে না পারলে তাদের মনন ঠিক থাকবে না। আজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমরা কি দিতে পারছি, ঠিক কিনা? এই জন্য তারা গেছিল চাকরির দাবি। আল্লাহকে চাকরি বাদ দেবে না, এটা ন, তোরা সরকার, তোরা কি, তোরা চাকরি ছেড়ে দিবি বেটা, চাকরিলে তোর আজকাবে না। আবু সাহেব কি চাকরি? তোর বোনে কত বিসিএস কাটা দেবি না? তোর রক্তের বিনিময়ে আমি আল্লাহ কবুল করছি, যুবক ছেলেরা চাকরি পাইব। লিল্লাহি তাকবীর। বিতর নামাজে আল্লাহর কসম প্রতিদিন আমি আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের জন্য নামদারি দোয়া করি। এটা কেন বলি? শিখার জন্য। মেজর বজলুল হুদার জন্য আমি নাম ধরে দোয়া করি। আপনারা যা করছেন নিজের বিবেকের প্রশ্ন করেন। দেশটা কি আপনারা লিজেনছেন? নাগরিক সূত্রে, জন্মসূত্রে এই দেশের মালিক আমিও। কথা ঠিক কিনা? রক্তজিত গাম ঝরাই আমি ট্যাক্সের টাকা দিই, আমি ট্যাক্স দিই। এই দেশের নাগরিক সুবিধা আমি পাবো না? যারা মুসি কষ্ট করে, তারা আমার জুতা সিলে করে ট্যাক্স তারা দিচ্ছে, যদিও সে মুসি। এই টাকা গণভবন পর্যন্ত গেছে, তাইলে তাদেরকে আমরা কি করতে পারছি? তাদেরকে কি আমরা সুখে নিতে পারছি? তাহলে এটা বুয়া স্বাধীনতা। কি স্বাধীনতা? বুয়া স্বাধীনতা আমাদের এখনো আসে নাই। আমরা চেষ্টা চালিয়ে যাব, যেদিন প্রতিটা মানুষের ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটা নাগরিকের সেফটি দিতে পারবো, অন্ন, বস্ত্র, বাসস্থান। হিন্দুর ছেলেকে চাকরি দিতে পারবো, একটা সাধারণ শিলকে তাদেরকে আমরা চাকরি দিতে পারবো। সকলে আমরা একাকার সুখের। সেদিন মনে করবো আমাদের স্বাধীনতা, শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ত সত্যিকার অর্থে ঠিক হয়েছে। আল্লাহর রসুলের কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের সত্যিকার বাস্তবায়ন আমরা দেখবো। কথা ঠিক কিনা? এই জন্য দিলকে বড় করেন। দিলকে আপনি মনে করেন আপনার দেশ, আপনার আব্বা কটেয়ার আব্বা, হেতে কটেয়ার যোগ্যতাটা আছে ফোলাটার। বলেন বলেন কিভাবে এশিয়া মহাদেশের হিয়ান্দি, জাতিসংঘের হিয়ান্দি স্বাস্থ্য উপদপ্তরে গেছে, 2টা লাইন ইংরেজি পড়তে পারেন। আমরা এটা বুঝি না? আমরা সব বুঝি। কয় টাকা মাল খাবায় চান্দা করি নেপালের ফাটতিরি বইয়ে করে রাখছেন। কথা ঠিক কিনা? সব তথ্য আমাদের কাছে আছে। বাড়াবাড়ি করিয়েন না, আল্লাহর কাছে ক্ষমা চান, উনি গাফুরুর রহিম, ঠিক কিনা? দেশবাসী শহীদদের পরিবার এখনো আছে, তাদের কাছে আপনি ক্ষমা চান, তারা ক্ষমা করে দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। কোন শহীদের আব্বা আম্মা যদি মরে যায় আর ক্ষমা চাওয়ারও সুযোগ পাবেন, নির্ঘাত আপনি জাহান্নামে যেতে হবে। এখনো সুযোগ আছে, ক্ষমা চান। আপনি একটা চেয়ারম্যানের সাঁদা খাবাই বাই ফোর্স, তার আব্বা আম্মারে লইয়া নেন, আবু সাইদের আব্বা আম্মারে। কার রাষ্ট্রের হেলিকপ্টার আছে না, আপনি যাই তো তারে জয়ে ধরে নিয়ে আসতে পারতেন। আপনি ওর লগে কাঁদেন, আপনার ওয়ার্ডারে তো গুলি করছে। কথা ঠিক কিনা? কত অভিনয় করছেন জীবনে, আপনি কত অভিনয় করছেন। আপনার কারণে নিজের মাটারে পর্যন্ত মা ডাকতে আমার শরম লাগে। আমার মা কান্দে দেন আর বিশ্বাস হয় না, হুত আল্লাহ বাসা হু করে কান্দে, কারণ হেতির কান্দা দেই, ওনার কান্দাও বিশ্বাস হয় না।
আমি নিজেও কান্দে দিছি গণভবন থেকে যখন যাক চোখের পানি এভাবে পড়ে। আমি কাহারে কিনলে মানুষটা জাল লাগছে, রাজা তো আঙ্গো একজনের দরকার, যে হোক একজন তো বইবে, থাক বুড়ো মানুষ আর 22 কদিন সালাক। ওমা ভিতরে ভিতরে নিউজ দেখি যে 850 লোকের হত্যা করিয়ে লেছে। তারপরে 7 জনেরে আসলিয়া আরাফাচ্চা 7 জনেরে জ্বালাই ফ্রাই করিয়ে লেছে 7টা ছাত্ররে। কথা ঠিক কিনা? মানুষের পর্যায়ে আছে এরা। এরা কি আসলে মানুষ নেই? আমি চিন্তা করি আল্লাহ আসলে কি এরা মানুষ নেই? 20,000 মানুষের ফাও নাই, চোখ নাই, আহত ঝাঁঝরা করে ফেলছে। কি আপনার আর শখটা রয়েছে কি? আপনি বুড়ো বয়সে যদি বলতেন তোমরা ঠিক আছে বাবা আসছো, চাকরি তোমাদের হবে, ঠিক আছে একটু অপেক্ষা করো, সবাইকে চাকরি দিব, কোটা টোটার দরকার নাই, আলহামদুলিল্লাহ, বা তোমরাই সরকার গঠন করো, আমি তোমাদের কাছে আসি, আজীবন আপনারা মাথায় করে উপদেষ্টা হিসেবে রাখতো। আমার বাংলাদেশের মানুষের দিল কত নরম। আপনারা আমার বাংলাদেশের মানুষের সাথে 54টা বছর সিটারি করছেন। কথা ঠিক কিনা? সিটারি করছেন। এই সিটারির কারণে আপনাদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না। ও ডিপজলে করছে না একটা ছবির ডায়লগে, আমরা নেতারা যে কত হারামজাদা জনগণ জানি না গেছে, ওদের মাধ্যমে আল্লাহ কিছু হেদায়েতের কথা কয়। দরজা বন্ধ কর, কত হারামজাদা এটা আমরা জানি। এটা ছবির একটা ডায়লগ বলছি, তাফসির মাহফিল নবীজির জীবনীতে এটা আমি এক্সপান্স করলাম বুঝাবার জন্য বলছি। একটা ব্যক্তির ডায়লগটারে অনেক ব্যক্তি এভাবে ডায়লগ করে। আমরা আসলে কি মানুষের পর্যায়ে আছি? আমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষকে কি ভালোবাসা দিতে পারছি? আজকে শপথ নেন, পশু পাখি সহ সকল ধর্মের মানুষ, সকল মানুষ, সারা বিশ্বের মানুষকে আবু সাঈদের মতো এভাবে বুকটা ফাতে দিয়ে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা। আর যে সমস্ত শহীদদের বরকতে আল্লাহ আমাদেরকে আজকে ওপেন কথা বলার তৌফিক দিছে, শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ইয়ামিন, শাকিল, নাম না জানা 850 শহীদ, 20,000 লোকের হাত পা চোখ হারানো, আহত, অর্ধ শহীদদের বরকতে আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের কবরকে আল্লাহ নূরে মুনাব্বার করুক। আমার আহত কলিজার টুকরা ভাই বোনদেরকে আল্লাহ দ্রুত সুস্থ করে দিন, তাদের পরিবারকে আল্লাহ খায়ের বরকত দিয়ে ধন্য করুন। এছাড়া তো আমাদের আর কোনো তৌফিক নাই, আমরা তাদেরকে কি করব? তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, যাদের বরকতে আমরা একখান সুন্দর বাংলাদেশ পেয়েছি। এইভাবে যুগ যুগ ধরে যে সমস্ত লোক আমাদেরকে মুক্ত করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আমি মেজর বজলুল হুদার জন্য দোয়া করি। এখন ভিতর নামাজ পড়ছি, নাম ধরে তার জন্য দোয়া করি আসছি। আমি ভিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য দোয়া করি। মজলুম মানুষ যারা স্টাডি করেন তারা বুঝবেন এই মানুষগুলোর কৃতিত্ব। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে এমন নেয়ামত দিবেন আপনি খুশি হয়ে যাবেন। এই নেয়ামত বলতে জান্নাত, দুনিয়ার নেয়ামত, রাজত্ব, কর্তৃত্ব, খনিজ সম্পদ, যা যা দরকার, আবার আল্লাহর দিদার, আল্লাহকে, আল্লাহ রসুল দেখবেন। তো নেয়ামতগুলো কি শুধু আল্লাহ রসুলকে দিয়েছেন, না রসুলের বরকতে আমরাও পাবো? কথা ঠিক কিনা? সূরা কাউসার, ইন্না আতাইনা সূরাটা আপনারা খেয়াল করিয়েন, আপনারা যে পড়েন ইন্না আতাইনা কাল কাউসার, হে রসুল আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার বলতে তো আমরা হাউজে কাউসার বুঝি, আল্লাহ রসুল হাসর মাঠে আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব, এটারও একটা অর্থ আছে। আরো একটা অর্থ হচ্ছে খায়রে কাসির, কাউসার আয়াল খায়রে কাসির, সার্বিক কল্যাণ, নেয়ামত। এই যত পৃথিবীতে বিমান দেখতে পাচ্ছেন, পরমাণু শক্তির বরকতে বিদ্যুৎ, বাতাস খাইতেছি, ক্যামেরাগুলো আমাদের লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে বিশ্ববাসীর কাছে, মোবাইল চালাচ্ছি, স্বর্ণের খনি, সুখ আর সুখ, আগে তো এত সুখ পাইতাম না। এই সকল সুখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই খায়েরের ভিতরে এটার অর্থ আছে। হাসর মাঠেও আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরা
এই হাউজে কাউসার পাবো, জান্নাত পাবো। সকল নবীর কাছে মানুষ মাজান নাস বাহাদুমিলা বাদ, একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়বেন। তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য, এক বিগত মাথার উপরে সূর্য থাকবে। তো সেই সুবাদে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে, মাথার বাটি খুলি ফেটে চৌচির হবে, গলে গলে চোখে মুখে পড়বে। ওই সময় আরশ আজিমের ছায়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমরা পাবো। তার দেখানো পথে আমরা হাউজে কাউসার পাবো, আবার জান্নাত পাবো। কি বলেন? খায়রে কাসির বলে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই আমি আপনাকে এমন নিয়ামত দিব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রসুলকে আল্লাহ সব দিয়ে দিছে। আল্লাহ রসুলের ফ্যাট কত বড়, হুজুর কত টাকায় আর খাইব। আমাকে দেখবেন ডুরিয়া বিশ্বপুর গ্রামে অনেক বুড়া মুরব্বী দান বেঁধে দেবার সময় দান যখন কুড়ায় উড়ানে তো আর এক হাড়ে ঠেয়া নাই, আমি এত কাম করতাম কা আল্লাহ রে নে না কা কয়নি ওই রদ দিলে বাতের কি অভাব আছে? মানে এটা দুঃখ লই হুতের বর্গের লগে দুঃখ করি কয় আর কি। তোরা একে ছবিসা আছে দানগুন বিজি যার হলা নানি তো রিজার কাম করছেন না। তা আল্লাহ রসুলের এক হেডের তো ঠেয়া নাই। আল্লাহ যে কয় আমি খাইরে কাছে দিয়ে লেছি, আসলে এটা নবীরে কয় দিছি, মূলত নবীর বরকতে আঙ্গরে দিছি। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না, 2025 সালে 2025 সালে মারিস। সুবহানাল্লাহ, জোরে কও বেটা সুবহানাল্লাহ। এই বরকত, এই আকাশ মহাকাশে যা দেখতে পাচ্ছেন, এই যত ডেকোরেট, যত নিয়ামত, আমরা এই নিয়ামত গুলো পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। ইন্না আ'তাইনা আল কাউসার। আবার মাশাআল্লাহ, এটি বন্ধ করছেন ভালো হয়েছিল, আওয়াজ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আল্লাহ শানু বলছেন আপনাদের ডরিয়া বিশ্বপুরে লাকসাম পৌরসভার কোরআনে দেখবেন আপনারা সূরা আল ইনশিরাহে, আপনারা আলাম নাশরাহ বললে বেশি চেনেন, ঠিক কিনা? ওয়া রাফা'না লাকা যিকরা। হে নবী, আমি আপনার নাম, সুনাম, সুখিয়াতি উচ্চে তুলে ধরেছি। আমি আপনার নাম তুলে ধরেছি। তা আল্লাহ রসুল তো এখন দুনিয়াতে নাই, হুজুরের নাম আর কই উপরে? হ্যাঁ, এখনো উপরে আছে। এখনো আল্লাহ রসুলের সাথে যারা রিলেটেড থাকবে তাদের নাম আল্লাহ উপরে তুলে ধরবেন। রাফা'না ফাইলের ফাইল আল্লাহ, আমি উপরে তুলে ধরেছি। কিভাবে উপরে? কোরআনে কারিমে অর্ধেক আল্লাহর নাম, অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কাপ মুখাতাব দিয়া, জমির দিয়া, প্রনাউন দিয়ে হলো নবীর নাম। সরাসরি নবীর নাম আছে 4 বার, আহমদ মুহাম্মদ 4 বার আছে। আবার ইয়াসিন, তহা, নুন, এগুলো একতলাফ আছে। কেউ বলছেন এগুলো নবীজির নাম। রউফুর রহিম নবীজির নাম। এইভাবে অসংখ্য নাম আর হাজার হাজার প্রনাউন দিয়ে আল্লাহ নবীকে কোরআনে কারিমে রাখছেন। কালেমাতে 24 হরফ। কয় হরফ? 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, আর 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্ধেক অর্ধেক রাখছে। নবীজির নাম মুহাম্মদ, আল্লাহর নাম আল্লাহ, 4 হরফ 4 হরফ। আজানে অর্ধেক আল্লাহ, অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানুর টার্গেট হচ্ছে নবীও আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন। এই জন্য নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে, ভালোবাসা থাকবে, নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে, তাদের জন্য এই নিয়ামত আর তাদের নাম, সুনাম, সুখিয়াতি আল্লাহ কিয়ামত পর্যন্ত উপরে রাখবে। সেই নিরিখে আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম, সুনাম উপরে তুলে ধরেছি। পৃথিবীতে আরেকটা লোক দেখান যার নাম প্রতি মুহূর্তে পৃথিবীতে উচ্চারিত হয়। আমেরিকার প্রেসিডেন্টের নাম হয়তো সেখানে আমেরিকার মানুষে বলে, রাশিয়ার প্রেসিডেন্টের রাশিয়ার কথা, প্রেসিডেন্টের কথা বলে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 228টা রাষ্ট্রে চলতে আছে, টাওয়ারে টাওয়ারে। এখন বাজতেছে সম্ভবত 9টা, তাই না? 15টা। তা এখন 15টা হইলে বাংলাদেশে যদি 15টা হয়, তাহলে মাগরিবের আজান ধরেন কিছুক্ষণ পর সৌদি আরব চলবে, আমাদের এখানে এশা শেষ, সেখানে মাগরিবের আজান চলতেছে,
আমাদের এখানে 3 ঘন্টা আগে শেষ। পশ্চিম দিকে যারা আছে 4 মিনিট পর পর দ্রাঘি মাংস আজান চলতেছে। এট এ টাইম মাগরিবের আজান, এট এ টাইম এশার আজান, ফজরের আজান, আজানে টাওয়ারে টাওয়ারে মিনারা থেকে অটো সিস্টেম। আজানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে কিনা? আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম চলতেছে আজানে আজানে, টাওয়ারে টাওয়ারে, মিনারায় মিনারায়। এরকম কোন মানুষ আর পৃথিবীতে আসেনি। হ্যাঁ, এটাকে বলা হয় রফা'না লাকা যিকরাক। আমি আপনার জিকির, আপনার নাম উচ্চে তুলে ধরেছি। পৃথিবীতে দেখান একটা মানুষ এইভাবে সিরাত মাহফিল কারো নামে চলেনি, কোনো মাহফিল চলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কিয়ামত পর্যন্ত চলতেছে। নতুন নতুন তথ্য, নতুন নতুন আঙ্গিকে গবেষণা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সুন্দর সুন্দর দিক আলোকপাত করা হচ্ছে। মানুষ এখান থেকে নূর হেদায়েত নিয়ে নিয়ে তাদের জীবন আলোকিত করতেছে। আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া খুশি না বেজার? খুশি। আরো একটা কথা বলি, এটা আমি করব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটাও সকলের উচিত। রফা'না যে আল্লাহ বলছে, আবু কুবাইস পাহাড়ের নিচে নবীজির জন্ম। এটা সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই পাহাড়টা, সেখানে নবীজির জন্ম। জমজম কূপের পাদদেশে। তাইলে নবীজির বাড়িটা সকলের উপরে। পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা বলছেন মক্কা মুকাররমা পৃথিবীর সকলের উপরে স্থান। আপনারা তো মনে করতেছেন এভারেস্ট পর্বত, থোন আমনের মেয়ে এভারেস্ট পর্বত। এই জন্য সেখানের মানুষ আগে চাঁদ দেখে। পৃথিবীতে আগে মক্কা মানুষের চাঁদ দেখে, ওই পৃথিবীর উপর অংশ যে তারা। সুবহানাল্লাহ আমি বলি কেমন? তো সেই নবীকে পাই আমরা খুশি না বেজার? হ্যাঁ, আল্লাহ জাল্লা শানু বলছে, ও দুনিয়ার মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলুন, লোকেরা যদি একথা বলে যে তারা আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে যদি ভালোবাসে, এই দাবি যদি তারা করে, তাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি, আপনি নবীর যাতে তারা অনুসরণ অনুকরণ করে। আপনার অনুসরণ অনুকরণ করলে জীবন চলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায়, আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিই, তাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেব। কারণ আল্লাহ জানে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে ভুল হবে, বাড়িতে সাইড ওয়াল দিবের সময় গালাগালাই হইব, ঘর সংসার করতে গেলে বাবির লগে ফাইট, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইব, হইবনি? কড়া যুদ্ধ, ভুল ত্রুটি হয়ে যাবে। তো ক্ষমার একমাত্র সুবিধা, ক্ষমার একটাই পথ, নবীর ভালোবাসা। নবীর তো নবীকে কেমনে ভালোবাসবেন? আপনি লাকসাম কলেজের শারমিনের ভালোবাসেন, তোকে ভাইয়া তুমি না, তোমাকে অনেক ভালো লাগে, লাগেনি? তবে ভাইয়া তুমি যদি লাল জামা পরো, তোমাকে লুক স্মার্ট লাগবে, লাল জামাটা ভালো লাগবে। তাইলে আপনি কি করবেন? ফরিদ ভাইয়ের দোকানে যাই লাল জামা কিনে নেবেন, ঠিক কিনা? তো নবীকে ভালোবাসতেন, নবী যে জামা পরছে আপনি নবীর জামা পরবেন। নবী যে সিস্টেমে পায়জামা পরছে, ইজার পরছে, নবী কোনো টাইট ফিট পায়জামা পরছেনি, কোনো এন্দি হারা হিয়েন্দি হারা পরছেনি। নবীর মুখে দাঁড়িয়ে ছিল কিনা? আর আপনার মুখে দাঁড়িয়ে আসেনি? নাই। দাঁড়িয়ে রেখতে সরান শর্মান, আপনার ধর্মনির হেক্ক, আপনার ধর্মনির হেক্ক। কাফেরেরা তো ধর্মনিরপেক্ষ নাহি, আপনি নিরপেক্ষ কনের কিনলে। ধর্মনিরপেক্ষ করবার সময় আপনি মরলে সুন্দর করে আপনার লাশগা আমরা কবর রাখবার সময় মিল্লাতে আলা ধর্মনিরপেক্ষ, মিল্লাতে রসুলিল্লাহ কইয়েন না তেরে। নবী চুল রাখছেনি? হ্যাঁ, কয় রকমে? লিম্মা জিম্মা ওয়াফরা, এ কানের লতি, তারপরে গাঁড় কাঁধ। আর আপনার যদি কষ্ট হয়, যদি এটা রাখতে হন, তাহলে আপনি এক সিস্টেমে ছোট করে রাখতে পারেন। কামানো নবীর সুন্নত নয়, এটা আলীরা দিল্লাহ তাআলা আনহু কামাইতেন। আপনারা তো মনে করেন কামাইলে বুজুর্গি মনে করেন, না, কামানোতে কোনো সওয়াব নেই। জিনাতুর আছে
আশার, মাথার সৌন্দর্য হচ্ছে চুল। আল্লাহ রসুলের চুল রেখে দেখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে যে সমস্ত যুবকেরা ডুরিয়া বিশ্বপুরের চুলেরই এন্দিরা গাউয়া গাউয়া মোশরেকের মতো, এই চুলে তাদের ইমান বরবাদ হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কি রে কয় আফসারি সাহেব, চুল হোলাইনে রাখলে রাখছে আর কি, একটু এন্দি ছোট করি এন্দি বড় করে রাখছে, এটাতে আবার কাফের হইব কেমনে? হ্যাঁ, ইমান বরবাদ হয়ে যাবে। আপনি মোশরেকের সিস্টেমে চুল রাখছে, তাইলে চুল কার তরিকা রাখবেন? নবীর তরিকা। এটা হচ্ছে নবীর ভালোবাসা। এই কথাটা আমি কুন্দাতেও বলছি। আল্লাহ আল্লাহ শানু বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। আদর্শ মানে কি? ডায়েস। তোমার 60 বছর 70 বছর 80 বছর যা তুমি বাঁচবা, এই জীবন গঠন করবা তুমি রাসূলের তরিকা। তুমি রাজনীতি করো, ব্যবসা করো, এই কলকারখানা দাও, ফার্ম করো, চাকরি করো, উপজেলা নির্বাহী অফিসার হও, বিসিএস ক্যাডার হও, ডিসি হও, প্রধান সেনাপতি হও, তারপরে তুমি ফৌজদারি কোর্টের বিচারক হও, তারপরে সিভিল কোর্টের বিচারক হও, উকিল হও, তুমি চলবা রসুলের তরিকা, সাহাবায়ে কেরামের সিস্টেমে। কথা ঠিক কিনা? ধরেন আমার শ্বশুরেরা যে ইট বানায় এমআরবি, এটার মধ্যে লেখা আছে এমআরবি, আসেনি? এরপরে ইয়ানের মধ্যে ফেঁকবারে ভরি এমনি মারে, ঠিক কিনা? এটার মধ্যে লেখা কি ওঠে? জোরে কয় না, কি ওঠে? ডাইসের মধ্যে এমআরবি লেখা আছে। এটারে শুকায়, এটার পরে ফোড়ে, কিয়ামত পর্যন্ত ইটা যদি রাখি দেন, 1 নম্বর ইট হইলে এটা আর খাইতো না, এটা এমআরবি থাকবো। আপনার দেহে নবীর সুন্নত যদি এভাবে আপনি ওই ডায়াস এমআরবি ডায়াস যদি লাগান, এই জমিনের শক্তি নেই আপনি লাশ ধ্বংস করবে, এই জমিনের শক্তি নেই আপনাকে ধ্বংস করবে। শুধু হাসর মাঠ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন, বাঁশি বাজাইব, রেফারি ক্রিং করিব, নুফিখা ফিস-সূর ফাইজা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আপনি উঠে যাবেন আল্লাহর ট্রাইব্যুনালে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আর নবীর ডায়াসে যদি এনে না লাগান, তাহলে আপনি জাল মুসলমান। জাল জাল কি মুসলমান? জাল মুসলমান। আপনারা নবী কইছে বিয়া সাইরেন করতেন, আপনি 15 দিন পর পরে চাঁদাবাজি করে থাইল্যান্ড যাই গই। কোন যায় হাতে? থাইল্যান্ড। থাইল্যান্ড শরীফ জায়গা হাতে আসেনি? হাতে হ্যাঁ, এটা জাল নোট। কি নোট? জাল নোট। আপনি বিয়ে করেন, বলা যায় না কোন হোলা কোন ঘরের বোর ঘরের হোলা ম্যাজিস্ট্রেট হয়, কাবা শরীফের ইমাম হয়, তারপরে আপনি দাঁড়িয়ে রাখি দিবে। নবীজি বা সাহাবায়ে কেরাম কেউ বিল্ডিং দিবার সময় কারো বালুর গাড়ি আইবার সময় চাঁদা খাইছিনি? হ্যাঁ। আর বাইরের মিস্ত্রি রাখবার সময় কইছিনি বলে আঙ্গ মিস্ত্রি রাখবি আর 10% কমিশন রাখছিনি? সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছিনি কোন সাহাবী? তিশা কাউন্টারে চাঁদা খাইছিনি? যাত্রাবাড়ি, সায়দাবাদ, রায়পুর বাহার স্টেশনে চাঁদা খাইছিনি? এই চাঁদা খাইন না রোডে তো চাঁদা খাইন না একটা উম্মত ছিল এই জগতে। মহাগ্রন্থ আল কোরআন বলতেছে শোয়েব আলাইহিস সালামের উম্মত, এগুলোরে ফাকাজ না হুম বিসাইহা, এগুলোরে ঠাড়া মারি আল্লাহ মারি গেলেছে। যারা চাঁদা খাইব তাকে বোমা মারি আল্লাহ মারি গেলে। আর বোমার তলে আমরা পড়লো, আমরা শহীদ হয়ে যাবো। চাঁদা খাইলে এটা মারাত্মক গুনাহ। তো নবীর জীবনী আলোচনা করতেছি, আপনার জীবন যদি চেঞ্জ না হয়, আপনি চাঁদা খাইতে আছে। হ্যাঁ, কাকু বাচ্চু নাটা তো বালু কিনলে সুন্দর করে রাস্তা ক্লিয়ার করে গেল, আর নিজের বালু নিজে আনলে কি কয়, ওই তো না রোড নষ্ট করো, এতে রাস্তা বেশি খায়। রাস্তা এতে আব্বার রাস্তাঘাট, এটা জাল নোট। কি নোট? কষ্ট হয়নি কোন? মেঘায় তো আর আল্লাহ কিছু চুম্বক কথা কই আই বগার তো তোরা কত আইসে এতক্ষণে, এর হাতা করে কত দেয়াচ্ছা, আর যুবকের করে কত দূরে দেয়াচ্ছা। লিল্লাহে তাকবীর। ক্যামেরাটি খালি হাত দিকে ধরি রে তোরা, ক্যামেরাটি দেখাবি যুবকের করে আশেকে রসুল তারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন তারা। কথা ঠিক কিনা? তাইলে সাদা খাইবেন নি? বলে মা এত বছর তো কইতে পারি না। শহীদ আবু সাঈদের বরকতে কইয়ের আল্লাহ শহীদ আবু সাঈদের কবরে খবর পৌঁছাইয়া দাও।
শহীদ মুগ্ধর কবরে এটা পৌঁছাইয়া দাও আল্লাহ। অনেকগুলো মানুষ ছাত্ররা আছে পাও নাই, তারা বলে আমি কিভাবে ক্রিকেট খেলবো, এই বিশ্বের মানুষ তো আর তার পাওটা ফেরত দিতে পারবে না। আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানাইও। আমার আহত ভাইদের জন্য ভালো একটা বোর ব্যবস্থা করিও, রিজিক আর আজিম থেকে জান্নাত থেকে তুমি তাদেরকে রিজিক সাপ্লাই করো। আল্লাহ এই সওয়াব তাদেরকে দাও, তাদের বরকতে আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতেছি। আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো, তাদের বংশ থেকে কিয়ামত পর্যন্ত ভালো মানুষ পয়দা করো। প্রিয় বন্ধুরা, নবীজির জীবনী রাসূল হিসাবে কয় বছর? 23 বছর। কয় বছর? 13 বছর ছিলেন তিনি মক্কা মুকাররমায়। কোথায়? এই মক্কা মুকাররমা তিনি কি ওয়াজ করছে, ওয়াজগুলো লেখা আছে। আল্লাহ রাসূল যতদিন মক্কা ছিলেন সূরার নাম হয়ে গেছে নবীর সম্মানে মক্কি সূরা। মদিনা তৈয়বা গেছেন নবীজির সম্মানে সূরা পাল্টাইয়ে লেখছে মাদানী, ঠিক কিনা? সফর অবস্থা যেখানে ছিলেন সূরা সফরি, হাজার অবস্থা যেখানে সূরা হাজারি। কি মোহাব্বত নবীর, কত লাইক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ। তো মক্কা শরীফে ওয়াজ করছে, ওই 18-16 বছর যাচ্ছে ওয়াজ করছি, হস হস ওয়াজ। প্যারাসিটামল দিছি আর কি, অ্যান্টিবায়োটিক দিলে তো দোয়ান উড়া লাগবে, দোয়ান কোবা লাগবে, ঠিক কিনা? এখন শহীদ আবু সাঈদের বরকতে, শাকিল মুগ্ধের বরকতে এখন প্যারাসিটামল বেচবার আল্লাহ একটা সুযোগ দিছে। এখন প্যারাসিটামল না বেচ অ্যান্টিবায়োটিক বেচার সুযোগ দিছে, ভ্যাকসিনের সুযোগ দিছে। ভ্যাকসিন না বেচলে আফসারের দোয়ানের উপর আল্লাহর গজব পড়ব, ঠিক কিনা? আল্লাহ একটু দোয়ানের মাল একটু চেঞ্জ করে গেলেছি, ঠিক কিনা? আমি দোয়ান টিকে দেখবার সিস্টেমে ছিলাম, মানে দোয়ানটা যাতে না ওড়ে, হান সিগারেট হইলো যাতে বেচতে পারি, এই সিস্টেমে আমি এ করছি। মূলত রুগী কোনো ট্রিটমেন্ট হবে না এই ওয়াজে। 13 বছর হুজুর বলছে সুবহানাল্লাহ, হড় নেকি বস্তা বস্তা সমানে নেকি। নামাজও ফরজ হয় নাই, হিজরতের সময় মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। যাকাত, জিহাদ, তারপরে রোজা, হজ কোথায় ফরজ হয়েছে? মদিনা তৈয়বা। কোথায়? তো মদিনা হুজুর কয় বছর আছিল? 10 বছর। কয় বছর? এই 10 বছরে আল্লাহ রসুল রাষ্ট্র চালাই দেখা দিছে, জনপ্রশাসন মন্ত্রণালয় চালাই দেখা দিছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাই দেখা দিছে, আদালত, ফৌজদারি, ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এনবিআর, ওয়াসা, পৌরসভা, ইউনিয়ন বোর্ড, সব কিছু আল্লাহ রসুল এইটি দেখা দিছে। প্রধান সেনাপতির কাজ কি, পুলিশ অফিসারের কাজ কি, গুলি কেমনে করব, কন্দি করব, এগুলা আল্লাহ রসুল শিখিয়ে দিছে। দিছেনি? ওনার ইন্তেকালের পর এই আল্লাহ রসুলের 7 জন সাহাবী 30 বছর মানহাজ আলান নবুওয়া খোলাফায়ে রাশেদা এইভাবে চালাই দেখা দিছে। এই পথের নাম হচ্ছে সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম। এরপরে কিন্তু আবার জাল নোট শুরু হয়ে গেছে ইসলামে। এই জাল নোট হইতে হইতে খালি জাল নোট চলবো। কিয়ামতের আগে শুধু ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আই, ইমাম মাহদী আলাইহিস সালাম আই, আবার এই কোরআনী হুকমত কায়েম করব। এর আগে চেষ্টা করলে আপনাকে সওয়াব হইব, তবে পুরো অরিজিনাল নোট চালু করতে পারতেন না। কথা ঠিক কিনা? তাহলে আপনি পূর্ণ মুসলমান কিভাবে হইবেন? 23 বছর না 13 বছর? হ্যাঁ, এই আমরা জামাতে ইসলাম এই কথাটা আপনাদেরকে দাওয়াত দিই, দিন কায়েম ফরজ। আমাকে ডরিয়া বিশ্বরপুর দইনহারা বাচ্চুনাড়া কাল্লা মাহফিলের পর দরবেশরা সাগুয়া দোয়ানো বাজারও হাতে কইব হারা জিন্দিগি ওয়াজন চিন ওয়াজ কলমা হইলে জান্নাতে যাইব গই, হজ জাকাত দিব, জান্নাতে যাইব গো, জিকির আজকার করব। আর কত হোলা আনে হোলাইন্না হুজুর গাইছে কি ওয়াজ করে বলে কি তার দিন কায়েম ফরজ। কেন কাকু ইডিনি কথা? যখন বাচ্চুনাডারে জসিমে কথা কইব শারমিনের জামাইয়ে, তো বাচ্চুনাডা বা সিগারেট টানি এনে কইব আরো কত শুনবি। কিতাবের নাম, কিতাবের নাম, তাইলে আরো কত শুনবি কইছে আমনে কথাটার আমার ফালা দিলে। জেনা করলে আল্লাহ রসুল জেনাকারীর শাস্তি কিভাবে দিছেন? বিবাহিত নরনারী জিনা করলে গলা পর্যন্ত খাদাই তারে ফাথরে জর্জরিত করছেন, সঙ্গে সার করছেনি। কার বিধান এটা?
আরো জোরে, আর চুরি করলে এতে তোফাজ্জল তো ধরেন মোবাইল ধরেন 700 ওয়ান চুরি করছে, ধরে নিলাম চুরি করছে, সোয়ানের দাম ধরেন 2 লাখ টাকা, তারে বাদ খাওয়াই জানে মারিয়ে গেলেছেন। এই তোফাজ্জল তো কত স্মার্ট ছিল, কত ভালো ছেলে ছিল, এই বুঝি মোবাইল চুরি করি না, আইসি মূলত পাগল মানুষ ভাত খাই ফেললাই। আমার ভাইরা বুঝলো না, নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সাউন্ড যায় না, আত্মার মধ্যে আতের অব্দি গাছের ইতান হলাই এসকায় নাই, আর আত্মা নাই, আহারে মায়ের আমি 3 সেকেন্ড চাইছি, আমি চাইতে না। কি নিষ্ঠুরতা, কি নিষ্ঠুরতা! তাহলে যদি চোরের আইনগুলা থাকতো, যারা হাজার হাজার কোটি টাকা চুরি করে গেলেছে, এত কতবার হাত কাটন লাগতো, ঠিক কিনা? আমার তো ফাজ্জলে বাচ্চার গিয়ে খাইলো আইসে তো করে সাইকেল লাই। তো কোরআনী হুকমত কায়েম হইলে এই কাজগুলো করা তো আপনার সুন্নত, এগুলো আমল করব কে? আমাকেও কিছু হুজুর এটি কয় না, মসজিদের মেম্বার বই বই শুধু সোয়াবের ওয়াজ করে, মুসল্লিরাও সে আনা হয়ে গেছে খুশি, আঙ্গ হুজুর বাহ, কোন রাজনীতি করে না, এই না হুজুর। তো রাজনীতিটা তাইলে করন কে ভাই সব কম? 10 বছর জিন্দিগিটা কে প্রচার করো? মানে আমরা জামাত ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ইসলামী আন্দোলন যারা করে কিছু ভাইয়েরা, এরা লিজেন্সি এটা কইব আর মারি খাইব, এটা প্রত্যেক মুসলমানের বলা ফরজ, বলা। তো দুরিয়া বিশ্বভর জিনা করলে ফাতরে ফাতরে জর্জরিত করবো, কোরআনী হুকমত আসেনি, কো আছে, আসেনি। এখন আল্লাহ তাআলা নামিয়াই জিব্রাইলের কবি রে খাড়াই সত্যি মাত্র টোকা, মিকাইলের কবি তুই ব্যাটকে রং সাজ দে মাত্র মেলা, কাজী জ্ঞান করবো কে? কাজী জ্ঞান করবো কে? আমি তো কথা কর না, করবো কে? এ জান্নাতে যাইতে হইলে আপনাকে কাজগুলো করতে হবে। অন শর্ট কোর্সে সিলেবাস দিয়ে দিছে কিছু কিছু হুজুরেরা। এবার মসজিদের শাখাপতির ডরা, মসজিদের কোন শাখাপতি আসেনি, এত মসজিদ দখল করে রেখেছি, প্রোগ্রাম লাট সার করিবেন। মসজিদের কোন সভাপতি নাই, মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আছে। মসজিদের সভাপতি কে? আতকুল, আতকুল রাইফেলের মতো দিয়া কে? জোরে বাবরা কে? মসজিদের সেক্রেটারি মুহাম্মাদুর সাল্লাল্লাহু এই মসজিদে ওহির আলোকে কথা বলবে ওলামায়ে কেরাম, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামের এই গাইডলাইন কোরআন থেকে তারা গাইডলাইন দিলে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। সেই কথাটাই আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতা, কথা ঠিক কিনা? জাল নোট, কি নোট? যেই আইন আল্লাহ রাসূল করে নাই সে আইন আমরা মানতে বাধ্য না। জাল নোট, জাল আইন, ঠিক কিনা? আল্লাহ শাহানু বলছেন সূরা আহজাবের 5 নম্বর আয়াত, তোমরা তোমাদের পিতা ছাড়া অন্য কাউকে আব্বা কইও না। আব্বাকে আবার হেতে কি এর আব্বা আমার, কথা ঠিক কিনা? সে কোনোদিন আমার আব্বা হতে পারে না। হ্যাঁ, আমার মুসলিম মিল্লার পিতা, আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। নৌকা চোরেরে আমি আব্বা কইতে পারি না, নদীতে নৌকা ডাকাতি করতো, চুরি করতো, চোরেরে কি এর আব্বা কইম? আবার আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, আমার আব্বা যেটা আমার মারে আই লাভ ইউ কইছে, যে আব্বার বরকতে দুনিয়া দেখছি, ঠিক কিনা? আরেক আব্বা আছে আদম সফিউল্লাহ, এই আব্বার বরকতে এই জগৎ সংসার আমরা দেখছি। লিল্লাহি তাকবীর। আর আমার